মহকুমা শাসকের দপ্তরে আজ ইসলামপুর বিধানসভা, চোপড়া বিধানসভা, গোয়ালপুকুর বিধানসভা ও চাকুলিয়া বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থীরা আজ মনোনয়নপত্র দাখিল করেন। এই মনোনয়ন জমাকে কেন্দ্র করে সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা দেখা যায়। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়াল ইসলামপুর থেকে মনোনয়নপত্র দাখিল করেন। অপরদিকে রাজ্যের মন্ত্রী গোয়ালপুকুর বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক গোলাম রব্বানী মনোনয়নপত্র দাখিল করেন এবং চোপড়ার বিধানসভার বিদায়ী বিধায়ক হামিদুর রহমান মনোনয়নপত্র দাখিল করেন। চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক মিনাজুল আরফিন আজাদ এবার মনোনয়নপত্র দাখিল করেন। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। চোপড়া এবং ইসলামপুর এবং চারটি প্রার্থী আজকে নমিনেশন করতে আসলো। চারটায় প্রার্থী শুভকামনা। আমরা চারটা প্রার্থীকে আন্তরিক ধন্যবাদ জানাই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইসলামপুর থেকে কানাইলা আগরওয়াল, হামিদুল রহমান, মিনা জাফরি আজাদ এবং আমাদের গোলাম রব্বানী সাহেব। শুধু সময়ের অপেক্ষা। জোয়ারে জোয়ার হয়ে গেছে ইসলামপুরে, কোনো জায়গায় পাম্প দেওয়া যাচ্ছে না, কোনো জায়গায় বিশ্রাম করা যাচ্ছে না, মানুষের জনসমুদ্র হয়ে গেছে। আগামী দেখবেন যে কাউন্টিংয়ের শুধু অপেক্ষায় আছে। চারটায় বিধানসভা, চারটায় তৃণমূল কংগ্রেস প্রার্থী জয় জয়। কি বলবেন? দেখেন, আমরা যেটা করে দল আমাদের অনেক বিধিনিষেধ করে দেয় যে বিজয় মিছিল করা যাবে না, এইভাবে এত লোকে মিছিল করা যাবে না। ওই জন্য আজকে আমরা নমিনেশনের দিনই বিজয় মিছিলটা করে নিয়েছি। আজকে বিজয় সমাবেশ, এখানে আমরা চারজন আজকে এখানে নমিনেশন ফাইল করছি। চাকুলিয়া থেকে মিনাজ আছেন, গোয়ালপুর থেকে রব্বানী সাহেব আছেন, ইসলামপুর থেকে আমি, আর চোপড়া থেকে হামিদুর রহমান। আর পাঁচজন যারা আছেন তারা রায়গঞ্জ বিধানসভা আজকে ওনারাও আজকে নমিনেশন ফাইল করবে। আমি জেলা সভাপতি হিসাবে আপনাদের মাধ্যমে বলছি, আমরা 8টা সিট এখনও জিতে আছি 9টার মধ্যে। এবার আমাদের চ্যালেঞ্জ আছে, আমি 9টার মধ্যে আমরা 9টায় জিতি। ঠিক আছে।